আমার মা কোনো দিনও পোলাও খায়নি, ফ্রাইড রাইস খায়নি, এমনকি বিরিয়ানিও খায়নি, আর কোনো দিনও খেতেও চায় না। জানি না কেন ফাস্টফুড জাতীয় জিনিস মা খেতেই চায় না। হ্যাঁ, এই বলে যে আমি খাই না বা আমরা খাই না তা না। যেমন আমার মা যেই জিনিসগুলো অপছন্দ সেই জিনিসগুলো আমার খুব 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 প্রিয়। হ্যাঁ, আমার দিদিরও প্রিয়, কিন্তু আমার এই দুটো জিনিস খুব প্রিয়। তাই আমার প্রথম হাতেখড়ি এই উপকরণ দিয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে সেই জিনিসটা দিয়েই আমি হাতাখুন্তি নাড়ি। তাই আজকের এই ভিডিওতে জানাবো আমি কি হাতাখুন্তি দিয়ে প্রথম রান্না শিখি ইউটিউব দিয়ে, সেটাই শেয়ার করছি। তাই চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি, ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ 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 ভালো আছি। সকালবেলা উঠেই দেখি আমার ডিউটি পড়েছে সকাল সকাল। তাই কি নিয়ে যাব, কি করব সেটা না বুঝতে পেরেই এই জিনিসটা তৈরি করি। ঘরে সব উপকরণ থাকা সত্ত্বেও কালকেই এই জিনিসটা বানিয়ে দুপুরে খেতাম, কিন্তু কালকে বৃষ্টির কারণে, অবশ্য আজও বৃষ্টি রয়েছে, কালকে সব জিনিসপত্র জোগাড় করলেও মায়ের সাথে হঠাৎই রাগারাগি হয়ে যায়, যার জন্য আর করতে মন চায় না। তাই আজকে ঠিক করেছি এক কাজে দুই কাজ হবে। প্রথম কথা, এটা বানাচ্ছি সকাল সকাল এই জন্যই, আমি যাকে বলেছিলাম, আমি প্রথম ইউটিউব দেখে হাতে খড়ি দিয়েছিলাম এই হাতাখুন্তি দিয়ে এই পুষ্পন্ন রান্নাটা, সেটা প্রথম দিন আমি সত্যি অতুলনীয় সুন্দর করেছিলাম। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, এমনকি আমার বাবার কাছেও বেশ ভালো লেগেছে। এই নিয়ে আমি 4 বার এই পুষ্পন্ন রান্না করেছি। হ্যাঁ, পরিমাণে অনেক অল্প হলেও এই গোবিন্দভোগের চালটা যেহেতু আমাদের ঘরেই থাকে সেহেতু কোনো সমস্যা লাগে না, তাই এটা করেছিলাম। আর যাকে দেব তাকেও দিয়েছিলাম। আমার কাছে আমার রান্নাটা বেশ ভালো হলেও তার কাছে নাকি একটু মিষ্টি কম হয়েছিল, তাও আমি কোনো তোয়াক্কা করিনি। আর আজকে সকালে আমার বাড়ির সামনে এমন একটা দুর্ঘটনা হয়েছে যেটা শুনে বেশ খারাপ লেগেছে। সারাটা দিনই খুব ভয়ে ভয়ে আতঙ্কে আর ছমছমাতেই কেটেছে। আমার বাড়ির সামনের পাড়ায় এক দাদা মারা গেছে, তাও আবার যেই সেই নয়, গলায় দড়ি দিয়ে মাঠের মধ্যে। সেই বডিটাই সারা রাত মাঠে ভিজে ভিজে ফুলেছিল। সেটাকেই নবদ্বীপ থেকে আসা এই হসপিটালের গাড়িটা নিয়ে চলে গেল। আর সেই থানার গাড়িতে পুলিশ, অরণ্য, সারা পাড়াতে অনেক লোকজন, একের পর এক। মা আজকে থমথমা চুপচাপ, এদিকে সেদ্ধ রান্না করেছে, এদিকে বাবা মাছ এনেছে, এদিকে আমার জন্য টিফিন করে দিয়েছে, এদিকে মা আবার পাড়ার বাজার থেকে কি বাজার করবে সেটাও তোমাদের দেখাবো। আজকে যেহেতু আমি দুপুরে বাড়ি আসতে আসতে অনেক বিকেল হবে, তাই ইচ্ছে রাখি আমি দুপুরে ভাত খাই না। যেহেতু আমি বাড়ি ফিরি সেই 5টার সময়, ওই অবেলায় আমি ভাত খাই না, তাহলে আমার আর শরীর চলতে চায় না। তাই তখন এসে আমি হালকা পাতলা কিছু একটা খাই। তাই মা আজকে এই শাপলা ফুল আর শাপলা ফুলের বড়া করবে, যেটা আগে থেকেই মা বলেছিল বাবাকে। বাবা আর কিছু আনেনি, শুধু মাছটাই তাড়াহুড়ো করে এনেছিল। আর এই যে টিফিনটা পুষ্পন্ন, এটা নিয়ে চলে যাব, আর যাকে বলেছিলাম দেব তার জন্য একটা, আমার জন্য একটা। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সকলে বেশ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি এখনও আমার পেজটাকে ফলো না করো, অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম অনেক অনেক ব্লগ ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে।